আর 5 মিনিটও হয়নি, 3 মিনিটের মধ্যেই আমার ব্যথাটা কমে গেছে। করে আমার ভীষণ মজা লাগছে, আর এত অল্প সময়ের মধ্যে করতে পারছি ভাবতেই পারছি। এখন মানে প্রায় নেই বললেই চলে, আমি বুঝতেই পারছি না কি প্র্যাকটিস করেছেন এখন। আমি এখন EFTR করলাম। EFTR আমার 5 মিনিট তো হয়নি, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে, 5-10 মিনিটও লাগে। ব্যথা হচ্ছিল, বসতে অসুবিধা হচ্ছিল, সেটা 5 মিনিট করার পর আমার অনেকটা ভালো হয়েছে। স্যার ডক্টর অনুপ ভট্টাচার্যের ক্লাসে এসেছি এবং এর আগেও আমি বেশ কয়েকটি ক্লাসে এখানে প্র্যাকটিস করেছি এবং উপকার যা পেয়েছি তা আমি বলে সবাইকে বোঝাতে পারবো না। আমি এবং আমার মেয়ে, আমি গতকালও স্যার ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছে ক্লাস করেছি। কারণ গতকাল আমি আলফা মেডিটেশন করেছিলাম, সেটার পরে আমি একটা নতুন জগতে যেন প্রবেশ করেছি। অদ্ভুত একটা আমার অনুভূতি হয়েছিল। দুখানা ওয়ার্কশপ করেছি, তার প্রথমটাতে আমার কোমরে ব্যথার জন্য আমি করলাম, সেটাতে আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে কোমরে একটা অসম্ভব যন্ত্রণা নিয়ে এসেছিলাম, সেটা সেরে গেল সম্পূর্ণ। তারপরে উনি আমাদের বললেন সেকেন্ড ওয়ার্কশপে আর একটা প্রবলেম নিয়ে শুরু করলেন। তো সেটা করাতে আমি হাঁটু ব্যথা দিয়ে করলাম। করাতে হাঁটু ব্যথাটা আমার চলে গেল, গিয়ে ব্যথাটা করার পরে EFTR করার পরে 5 মিনিটেই হাঁটু ব্যথাটা চলে গেল, কিন্তু ব্যথা একটা থাইয়ের মধ্যে একটা টান শুরু হলো। তখন স্যারকে বলাতে স্যার বললেন যে এবার ওইটাতে করবেন। ওটাতেও 5 থেকে 7 মিনিট করার পরে টানটাও চলে গেল। মানে আমি একটা অদ্ভুত জিনিস আজকে এক্সপিরিয়েন্স করলাম, যে এত তাড়াতাড়ি কোনো এত ব্যথা অসম্ভব যন্ত্রণা যে সারানো যেতে পারে, এটা কোনো কেউ ভাবতেও বোধহয় পারে না। সেটাই আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম। আমি এর জন্য ভীষণ উপকার পেলাম। এতগুলো ক্লাসে জয়েন করেছি, প্রতিদিনই নতুন মনে হয় ওনাকে। আমি তো মনে করি অনুপ ভট্টাচার্য না হয়ে উনি অর্ণব ভট্টাচার্য হলে ভালো হতো, কারণ অর্ণব কথার মানে হচ্ছে সাগর। ওনার ভিতরে অনেক মণিমুক্ত লুকিয়ে আছে, যেগুলো আলফা মেডিটেশন, EFTR, ইন্টেন্সিভ আরও অনেক ক্লাস করেছি এবং খুবই উপকৃত। আমার হাজবেন্ডের একটা হার্ট অ্যাটাকের পর ক্রনিক পেন ছিল পিঠে, অসম্ভব পেন ছিল, সেটা আমি পুরো 90% সারিয়ে দিয়েছি। এবং মেয়েকে আমি এখান থেকে, মেয়ে আমার অনেক দূরে থাকে, তাকে ঘর থেকে ডিস্টেন্স লিং করি, সে ভীষণ উপকৃত হয় আর কি। আর স্যারের শেখানোর পদ্ধতি আর আমি কোনোদিনও করতে পারবো না, বুঝতে পারবো না আমার স্যারের সঙ্গে যুক্ত থাকায় যে আমি উপকার পাচ্ছি। আমি স্কুল শিক্ষক, আমি আজকে 3 নম্বর ক্লাস করছি। গতকাল করেছিলাম আলফা মেডিটেশন, ওটা করে আমি ভীষণভাবে উপকৃত। মনে হলো যেন আমি এক নতুন জগতে ঢুকে গেছি। এবং আজকে EFTR ক্লাস করছি এবং এটা ভীষণ ভালো লাগছে। আমার হাঁটুতে কিছু সমস্যা ছিল, কিছু ব্যথা ছিল, সেটা অনেকটাই উপশম হয়েছে। আমার মনে হয় 50% উপশম। ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যারের সাথে, স্যারের মিসেসকেও ধন্যবাদ। ভালো করে বুঝিয়ে দেন এবং তারা নিজের মতো করে মেশেন, সেটা আমার আরো ভালো লাগলো। ক্লাসটা করতে এসে 5 মিনিটে আমি অনেকটা কোমরের ব্যথা কম অনুভব করছি। আপনার নাম? আমার নাম জামিদি পাল, আমি কল্যাণী থেকে আসছি। আপনার কতটা ব্যথা থেকে মুক্তি পেয়েছেন? কোমরে আমার প্রচুরই ব্যথা ছিল, কিন্তু এখন থাকি আমি DSP সেলে ফাইন্যান্সে চাকরি করি। আমি এখানে 3 দিন হলো স্যার ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছে স্পন্দন লজে ক্লাস করছি। প্রথম দিন রেকি 1st ডিগ্রি করেছি, ভীষণ ভালো লেগেছে, একদম নতুনত্ব জিনিস। প্রথমে একটু টেনশন হচ্ছিল ভালোভাবে পারবো কিনা, আয়ত্ত করতে পারবো কিনা, কিন্তু ওনার বোঝানোর পদ্ধতি এত সুন্দর, এত ফ্রেন্ডলি যে বুঝতে একটু অসুবিধা হয়নি। সেকেন্ড দিন আলফা মেডিটেশন করেছি, ওইটাতে
তো মানে একটা লাইফের একটা নতুন দিগন্ত খুলে গেল এবং ওটা মনে হচ্ছে না সবসময় সেই জগতেই আমি বসে থাকি। আর আজকে আমি ইয়ার করছি, ইয়ারে ক্লাসটা মনে হচ্ছে এখনো পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি এবং এই মুহূর্তে আমার যে পিঠে ব্যথা ছিল সেটা আমি 5 মিনিটের মধ্যে করে পুরোপুরি সারিয়ে ফেলতে পেরেছি। সেই জন্য আমি স্যারকে এবং দিদিকে ভীষণভাবে ধন্যবাদ। আলফাবেটিশন শিখেছি, কিন্তু প্রত্যেকটি ডিগ্রিতে আমি স্যারের কাছে শিখে প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে। আমার শরীরে যা যা রোগ ছিল স্যারের কৃপায় আমি অনেক আগে থেকে অনেক বেশি সুস্থ আছি। আর আজকে আমি এক্ষুনি এই 5 মিনিটের মধ্যে ইয়ার দুটো অসুস্থতার কারণ নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই। আমি এক্ষুনি আমার হিপ জয়েন্ট প্রচণ্ড ব্যথা ছিল, তা আমি 5 মিনিট স্যারের আদেশ মতো স্যারের শিক্ষা অনুসারে আমি যেগুলো প্রয়োগ করলাম তাতে আমার 5 মিনিটের মধ্যে হিপ জয়েন্টের ব্যথা পুরোপুরি মনে হলো সেরে গেল। এই জন্য স্যার অনুপ ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই, ম্যাডামকেও আমার ধন্যবাদ জানাই। স্যার এবং ম্যাডামের প্রচণ্ড আন্তরিকতায় শুধু রেকি ক্লাস করে আনন্দ পাচ্ছি না, শারীরিক মানসিক সব দিক থেকে আমরা পুরোপুরি উপকৃত। সাইকিক সার্জারি করেছি, যেটা ছেলের খুব দাঁতে ব্যথা হতো, সেখানে কিন্তু এখন আর কোনোদিন বলে না যে ওর ব্যথা আছে। আমার মিস্টারের উপরে আমি সেটা প্র্যাকটিস করেছি, ওরও খুব কোমরে ব্যথা হতো, সাইকিক সার্জারি করে সেও খুব ভালো আছে। আমি এর জন্য ডক্টর অনুপ ভট্টাচার্যকে আমি খুব ধন্যবাদ দিচ্ছি। সবসময় আমি ওনার কাছে উপকৃত আমি নিজেকে মনে করি। আর সবসময় আমার মনে হয় যে যখন আমি টিভিতে প্রোগ্রাম দেখি মনে হয় যে আর ওনার কাছ থেকে কি শিখতে পারে। সবসময় মনে হয় যে আমি যতটা ওনার কাছ থেকে নিতে পারি ততই আমি কিন্তু উপকৃত হব। তার জন্য আমি ওনার পরিবারকে আমি ধন্যবাদ দিচ্ছি, ওনার মিসেসকেও আমি ধন্যবাদ দিচ্ছি। মেডিটেশন না করলে কোনো কিছু করা যাবে না, ওটা হচ্ছে বিগিনিং, শুরুর কাজ। কেন শুরুর কাজ এক্ষুনি আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের। বলুন তো একজন কেন আগামী জগৎটা যেখানে স্ট্রেস, স্ট্রেন, যেখানে কম্পালশন, যেখানে ফোর্স, প্রেশার ইত্যাদি শিকার হচ্ছে প্রতিটি মুহূর্তে, সেই অবস্থা থেকে বেরিয়ে না আসতে পারলে আমি যতক্ষণ না নিউট্রাল হতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি নেই। আর শান্তিটা তখনই খুঁজে পাওয়া যাবে যখন আমরা 14 to 7 সাইকেলস পার সেকেন্ডের মধ্যে যে কোনো সাইকেলসে এসে আমরা না ডান দিকের ব্রেন না বাঁ দিকের ব্রেন তার মাঝখানে। আজকে দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি যে রিলিফ পাওয়া যায়, এটা আমার বিশেষ আমি অবিশ্বাস নিয়ে এসেছিলাম। যাই হোক, আমি সম্পূর্ণ 100% বিশ্বাস নিয়ে আমি বন্দনা ভট্টাচার্য বলছি। যারা অসুস্থ, যারা বহুদিন ধরে একঘেয়ে ওষুধ থেকে তৃপ্ত হয়ে যাচ্ছেন, অসুখ ছাড়ছে না, তাদের বিনা ওষুধে সুস্থ হওয়ার জন্য আমরা এসেছি। ডক্টর ভট্টাচার্য বিশেষভাবে বলছি আমি তাকে প্রত্যেককে আসুন, শিখুন। উনি একজন শুধু রেকি মাস্টারই নন,
উনি মেটাফিজিক্যাল সাবজেক্ট শেখান, সাঁতার সহ সাবজেক্ট শেখান। নমস্কার। অনুপ ভট্টাচার্যের আরও একজন ছাত্রীর সাথে এবার আমরা কথা বলবো। নমস্কার। আপনার নাম? আমার নাম রাজধানী চৌধুরী। আপনি কোথা থেকে আসছেন? তেঘরিয়া থেকে আসছি। আপনি কতদিন ধরে এখানে আসছেন? আমি এখান থেকে 2-2.5 বছর হবে আসছি। আপনি এখানে কি প্রশিক্ষণ নিতে এসেছিলেন নাকি অসুস্থতার কারণে এসেছেন? না, আমি এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। আর অসুস্থতা তো মানুষের শরীরে থাকেই, আর সেই শেখার পরেই আমি আমার নিজের শরীরে প্রয়োগ করলাম, করে দেখলাম না এটা সত্যিকারেরই কাজের। মানুষের আমার মনে হয় আমি 2-2.5 বছরে যতটুকু পেয়েছি, আমার মনে হয় এটা দিয়ে চিকিৎসার একটা প্রধান অঙ্গ হয়ে ওঠা উচিত। এবং এটা চটজলদি যে কাজটা হয়, মনে করুন আমরা রান্না করছি, হট করে একটা হাতে পুড়ে গেল, কিছু হলো, আমরা কিন্তু নিজে প্রয়োগ করে দেখেছি, সেই পোড়া জায়গায় আমরা আলফা মেডিটেশন দিয়েছি বা রেকি দিয়েছি, আমাদের কিন্তু কোনো রকম ফোসকা বা কিছুই হয়নি। এটা কিন্তু একদম মানে খুব চোখে দেখা জিনিস, যেটা মানে চোখে দেখতে পাই আমরা। তারপর মনে করুন পেট ব্যথা করছে, আমার ছেলেদেরই গায়ে জ্বর এসছে, মা ওষুধ দাঁড়া ওষুধ দেবো কি, দাঁড়া। আর এখন আমার স্যার যেহেতু বলেছে এটা বিনিময়ে, সেই জন্য হট করে না বললে তো বলি না, ছেলেরা জেনে গেছে যে এটা কীভাবে মাকে চাইতে হয়। তারাও বলে দেয় মা আমাকে একটু দাও না, তোমাদের ওই যে কী আছে, জ্বর হলে ওদের অমনি রেখে দিয়ে দিলাম, ওরা সুস্থ হয়ে গেল, আমাকে আর ডাক্তারখানায় নিয়ে যেতে হয় না। তারপর ওদের পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথা হলেও আমরা সঙ্গে সঙ্গে ওই রেকি দিয়ে দিলাম, আলফা মেডিটেশনের দ্বারা দিয়ে পেট ব্যথাটাও ভালো হয়ে যায়। মানে এরকম। আর আমার বড় ছেলে যেমন পড়াশোনায় ভীষণই একদম অন্যরকম ছিল, তাকে আমি মেডিটেশন করিয়ে, মেডিটেশনের দ্বারায়, আলফা মেডিটেশনের দ্বারায় ওকে বেশ অনেকটাই বসে নিয়ে আসতে পেরেছি। পড়াশোনায় যা ভীষণ মনোযোগী হয়েছে, অমনোযোগী ছিল, এখন মনোযোগী হয়েছে। পড়তে বসলে পেন্সিল কাট, এই বই টই এটা ওটা নিয়ে ঘাঁটতো, এ করতো। এখন যেমন একদম পড়তে বসলে দেখি পড়ে, এটা একটা বিরাট পাওয়া আমার স্যারের কাছ থেকে, এই আলফা মেডিটেশনের মাধ্যমে। আমি বলবো এটা মনে হয় প্রত্যেককে করা উচিত, প্রত্যেকটা মানুষের। আলফা মেডিটেশন এতই প্রয়োজনীয় জিনিস। আর সবচেয়ে বড় কথা, চঞ্চল মন, যাদের যে চঞ্চল বাচ্চা আছে বা মানে আমাদের তো প্রত্যেকটা মানুষের সাংসারিক দিক দিয়ে অনেক রকম এতে চলতে হয়, তার জন্য মনের অবস্থা প্রত্যেকেরই খারাপ থাকে। সেই জন্য এই আলফা মেডিটেশন যদি কেউ শিখে থাকেন বা না শিখে থাকেন, একবার এসে শিখে নিন, তাহলে দেখবেন তাদের মনের এই দুঃখ কষ্ট কোথায় হারিয়ে যাবে, কোথায় চলে যাবে নিমেষের মধ্যে। তারপর শরীরটা হালকা হয়ে যায়, আমাদের সামনে একটা সাদা বোর্ড এসে হাজির হয়। আপনার ডান পায়ে তো একটা ব্যথা ছিল, তা ডাক্তারবাবু এতক্ষণ ধরে আপনাকে হিলিং করলো, তাতে আপনার ব্যথাটা কি সেরে গেছে? হ্যাঁ, একটু সেরেছে, একটু না অনেকটাই সেরে গেছে। কত পার্সেন্ট মনে হচ্ছে? 90% সেরে গেছে। আপনি এখন আর সেই কষ্টটা অনুভব করছেন না, তাই তো? এটা মানে এক নেই বললেই চলে, একটুখানি আছে জাস্ট। আমি এসেছিলাম, আমার একটা দীর্ঘদিনের এপিলেপসি রোগ ছিল, যেটা কিছুতেই সারতে চাইছিল না। অনেক ডাক্তার দেখিয়েছি, তাতেও সারেনি। কিন্তু এই স্যারের সান্নিধ্যে এসে আমার সেই অসুখটা একেবারে সেরে গেছে। আমি প্রভূতভাবে উপকৃত হয়েছি। আমার হাত পা কুঁকড়ে গিয়েছিল, গোটা শরীর আমার একদম এরকম হয়ে গিয়েছিল, হাত তুলতেও পারতাম না, এখন তুলতে পারি। প্রথম দিন আসার পরেই আমার 100 ভাগের ভেতরে 80 ভাগ কমে গেছে। হ্যাঁ, তখন আমার লাঠি ছেড়ে দিতে হলো, লাঠি আর আমার এখনো পর্যন্ত লাগে না। অনুপ ভট্টাচার্য যা আমার করেছে তা আমি ভাষায় বলতে পারবো না। আমার হাত পা যা হয়ে গিয়েছিল, এখন আমাকে বাড়িতে সবাই দেখে, ওরা বলে কি যে দিদি আপনি লাঠি নিয়ে হাঁটেন না? আমি বলি কি যে না, এখন আর আমার লাঠি লাগে না।
আমি বিরাটি থেকে আসছি। এখানে কি সমস্যার জন্য এসেছেন? আমি একদিন টিভিতে স্যারের ডক্টর অনুপ ভট্টাচার্যের প্রোগ্রাম দেখেছি, দেখে প্রচণ্ডভাবে আকৃষ্ট হই। মানে একদিন তারপর ওনার কাছে এলাম, এসে আমি ওনার কাছে মাস্টার ডিগ্রি করেছি, ম্যাগনিফাইড হিলিং করেছি, রেইকি ইন্টেন্সিভ এ, রেইকি ইন্টেন্সিভ বি, আলফা মেডিটেশন অ্যাডভান্স করেছি এবং আরও ইচ্ছা আছে ওনার কাছে শেখার। মানে উনি প্রচণ্ড ভালো শেখান এবং শেখানোটা যে কী অপূর্ব সেটা মানে ভাষায় বলা যাবে না। আমি অনেক উপকারও পেয়েছি। আমি নিজে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি মিউজিকে। আমার একটু গলার প্রবলেম ছিল, মানে সেটা ভীষণ ভালো হয়েছে। গানের গলা এখন খুবই সুন্দর হয়েছে, যে গান শুনে সে বলে খুবই সুন্দর। কিন্তু কেন হয়েছে সেটা আমি জানি, এটা আমি ছাড়া কেউ বলতে পারবো না। আপনার এখানে কেমন লাগছে? ভালো, মেন্টালি অনেক ট্র্যাঙ্কুইল লাগছে। ভালো, এই শিক্ষা পদ্ধতি খুব ভালো লাগছে, কারণ স্যারের শিক্ষা পদ্ধতি খুবই ভালো। স্যার এত মানে যতক্ষণ কোনো স্টুডেন্টের মাথায় তার জিনিসটা ভালো করে না ঢোকে ততক্ষণ স্যার তাকে ছাড়েন না, তাকে শিখিয়ে তারপর এখান থেকে তারপর সে বেরোয়। যে হিলে ঢোকে সে একবার সম্পূর্ণ জিনিসটাকে রপ্ত না করে সে বেরোয় না আর কি। হিলে আসার পর আপনি মানসিক কোনো পরিবর্তন পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। আমি মেনলি মাইগ্রেনের প্রবলেম নিয়ে এসেছিলাম, তো আমি অনেকটাই ভালো আছি, বলতে গেলে 95%ই ভালো আছি। আমি এখান থেকে আলফা মেডিটেশন করেছি, ইন্টেন্সিভ করেছি, রেইকি, ERTR করেছি। এরপরেও আরও আলফা মেডিটেশনের আরও ক্লাস আছে, সেটাও করব ইচ্ছে। আর স্যারের তো ব্যবহারও ভীষণ ভালো, স্যার ম্যাডাম দুজনেরই। আর এখানে এলে কোথা দিয়ে যে সময় কেটে যায় সেটাই আমরা বুঝতে পারিনি। যে এই ঘরটার ভিতর ঢুকলে মানে 9টা থেকে হয়তো তোমার ক্লাস থাকে, কখন যে 4:30 বেজে যায় আর বেরোতে ইচ্ছা করে না। আপনি কোথা থেকে আসছেন? আমি কসবা থেকে আসছি। আপনার নাম কি? সহস্রধারা ঘোষ। আপনার এখানে শিক্ষা পদ্ধতি কেমন লাগছে? খুবই ভালো। আমি তো কোনো সমস্যা নিয়ে আসিনি, আমি শিক্ষা গ্রহণের জন্য এসেছিলাম, নিজের পরিবেশ এবং নিজের জীবনকে আরও উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য। সেই অর্থে আমি খুশি এবং স্যাটিসফাইড। সুফল মানে শিক্ষাগত দিক দিয়ে যোগ্যতা বাড়ানো এবং নিজের জীবনের মানকে উন্নত করার কথা যদি ভাবা যায় তাহলে আমার হাঁটুতে ব্যথা ছিল, আমি সেই জন্যই আপনার কাছে এসেছিলাম। কিন্তু আমি দেখলাম যে আমারতে অনেকটা বলতে এখন এটা অনেকটা বলতে কতটা, সেটা প্রায় 70%টা ব্যথা কমে গেছে, মানে লাগছে। আপনার নাম কি? অনুরাধা সেনগুপ্ত। আপনি এখানে কি সমস্যার জন্য এসেছিলেন? আর্থ্রাইটিসের ব্যথা, ডান হাঁটুতে বেশি ব্যথা ছিল, আমি হাঁটু মুড়ে বসতে পারতাম না। এখন এই ট্রিটমেন্টটা নেওয়ার পর আমি হাঁটু মুড়ে বসতে পারছি। দর্শকদের একটু হাঁটু মুড়ে বসতে। Oh
সেটা ছিল গত বছর নভেম্বর মাস। আসার পরে ঢুকেই আমার পরিবেশটা এত সুন্দর লাগলো, একটা মনের ভেতরে যে অসম্ভব কষ্ট, অসম্ভব চিন্তা, অসম্ভব প্রশ্ন নিয়ে আমি এসেছিলাম, এই মিনিট দশকের মধ্যে আমার শিক্ষক ডক্টর অনুপ ভট্টাচার্যের সংস্পর্শে এসে একটা অদ্ভুত ডিভাইন জগতে চলে যায়। আমি পড়েছিলাম, জেনেছিলাম যে ঋষিমুনিরা যে অদ্ভুত একটা জিনিস একটা মেডিটেশনের মাধ্যমে, একটা সায়েন্সের মাধ্যমে যে কোথায় চলে যেতে পারে, সোল ট্রান্সফার করতে পারে, এনার্জি পাওয়ার বাড়াতে পারে, দ্যাট ইজ মাই লিটারারি থিং আমি জেনেছিলাম। বাট সেই দিন ক্লাস করার পরে আমি জানলাম প্র্যাকটিক্যালি আই ক্যান ডু ইট। এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক ডক্টর অনুপ ভট্টাচার্যকে। আমার এই জায়গাটাতে যে ব্যথাটা ছিল হঠাৎ করে মনে হলো ব্যথাটা চলে গেল। ম্যাজিক্যাল এরিয়াকে বলে, এটা চিন্তা করা যায় না। এই যে আমার মনে হয় যে এই ওষুধপত্রের দিকে বেশি নজর না দিয়ে এটার দিকে বেশি নজর দেওয়া দরকার। থেকে আসছি, আমার নাম স্বপন দত্ত। আপনার রেইকি চিকিৎসার যেমন আমরা নাম শুনেছি, তেমনি আপনি একটা নতুন চিকিৎসার কথা সর্বত্র বলছেন, সেটা কি? এটা ইআরটিআর হচ্ছে বেসিক্যালি ইমোশনাল রিলিজ টেকনিক উইথ রেইকি। অর্থাৎ যারা রেইকি শিখেছেন তারা ইআরটিআর এর সাথে রেইকিকে কম্বাইন করতে পারবেন, এবং কম্বাইন করার পরে রেজাল্টটা হবে অত্যাশ্চর্য, যেটা অবিশ্বাস্য। আচ্ছা, যদি কেউ রেইকি না শিখে ইআরটিআর শিখতে চায় তারা কি পারবে? হ্যাঁ, সেটাও সম্ভব, এবং তাতেও অলমোস্ট ইকুয়াল রেজাল্ট হচ্ছে, হয়তো একটু কম রেজাল্ট হবে। ইআরটিআর শিখতে একজন শিখতে চায় তাহলে মোটামুটি কদিন লাগে? ইআরটিআর শিখতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টার মধ্যে সে সম্পূর্ণ হবে। এই পদ্ধতির মধ্যে অনেক কিছু সংযোজন রয়েছে। সংযোজন মানে কম্বাইন করা হচ্ছে, আর এই কম্বিনেশন মেথডটাকে আমি নিজে পার্সোনালি ব্যবহার করি, যেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং, যেটা আজকে সকালে আপনাদের কাছে বললাম। আমি এই হোটেলের মালিক, তাকেও আমি এই ট্রিটমেন্ট করেছি, এবং বারবার যেখানেই আমি থাকি, যেখানে আমি ক্লাস করি, ক্লাসের শেষে সেই কোয়ান্টাম হিলিং আমি করে দিই। 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। আর সেটাই যখন একজন মানুষ শেখেন, তিনি শেখেন ইআরটিআর ফর্মে। ধরুন ব্যথার ঊর্ধ্বে অন্য কিছু কি ইআরটিআর মাধ্যমে সারে না? নিশ্চয়ই সারে। ব্যথার বাইরেও আমাদের অনেক সমস্যা আছে, যেগুলো আমাদের অবচেতনের কোণে কোণে ভেতরে ভেতরে সমস্ত জমে রয়েছে। আমাদের অনুভব বা আমাদের ইমোশনাল যে শেকড়, সেই শেকড়ের ভেতরে কোনো পাপ বা বিষ যখন গভীরে চলে যায়, তখন শেকড়কে তুলে না ফেলতে পারলে গাছের বৃদ্ধি হওয়াটা বন্ধ করা যায় না। গাছের বৃদ্ধিটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে। এখানে একটা প্রশ্ন, আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক সাধারণ যুবক যুবতী, কিশোর কিশোরী প্রেমে ব্যর্থ হয়ে একেবারে ভেঙে পড়ছে এবং জীবনে হতাশ হয়ে পড়ছে। সেক্ষেত্রে ইআরটিআর এর ভূমিকা কি? এই যে কষ্ট, এই যে সেপারেশন বা না পাওয়ার কষ্ট একটা জিনিস, যেটা তার জন্য সে খেটেছে, পরিশ্রম করেছে, সেই কষ্ট থেকে সে ইমিডিয়েটলি মুক্তি পাচ্ছে। অর্থাৎ তার ভেতরে সেই ডিপ ফ্রাস্ট্রেশন বা সেই কষ্টের জ্বালা, দুঃখের অনুভূতি থাকছে না। সে অ্যাবসলিউটলি ফ্রি হয়ে আবার জগতে বেরিয়ে আসতে পারছে তার নিজস্ব উন্নতির জন্য। তাহলে আপনি বলতে চাচ্ছেন ইআরটিআর এর সাহায্যে বেকারের বা দীর্ঘদিন রোগে ভুগছে এমন রোগীর এদের হতাশা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব? এটা একবারে সম্পূর্ণ সত্য, এবং যে অ্যাপ্লাই করবে সেই বুঝতে পারবে যে কিভাবে তার কত সহজেই সে থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু সাবজেক্টটা এত সহজ এবং এত সরল যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যে বইটা দিই, সেই বইটার মধ্যে থেকে মোটামুটি একজন মানুষ সম্পূর্ণভাবে জানতে পারে এবং প্র্যাকটিস করতে পারে। আর সকাল থেকে সারাদিনটা এত সুন্দরভাবে আমাদের কাটলো। স্যারের শিক্ষা দেওয়ার পদ্ধতি বা ম্যাটার্স এত ভীষণই ভালো। মানে একবার যে ক্লাস করবে তার স্যারের ক্লাস করতে বারবারই ইচ্ছে হবে। 3-4টে ক্লাস করেছি এবং ভীষণই ভালো লেগেছে, এবং প্রত্যেকটা ইয়েতে উপকার পেয়েছি। সারাদিন খাওয়া দাওয়া, আনন্দ এবং স্যার সকলের সঙ্গে এত সুন্দরভাবে গল্পের মধ্যে দিয়ে আনন্দ, গল্প, মানে আড্ডার ভিতর দিয়ে কোথা দিয়ে সারাদিনটা কেটে গেল আমরা কেউই বুঝতে পারলাম না।
প্রতিটা ব্যাপারই এত সুন্দর, মানে যে একবার ক্লাস করবে তার এখানে বারবারই আসতে ইচ্ছে হবে। আলফা মেডিটেশন যখন করছিলাম তখন মনে হচ্ছিল পুরো আমি একটু অন্য জগতে আছি, মানে মনেই হচ্ছিল না যে আমি এই জগতে আছি বলে। তো আমার খুবই ভালো লেগেছে।